অনেক তো হলো পুজোর শপিং, পুজোর কেনাকাটা। এবার তো নিজের প্রতিও একটু যত্ন নিতে হবে, কারণ সারাটা বছর সময় হয়ে ওঠে না যে নিজের প্রতি যত্ন নেওয়ার। কারণ পার্লারে গিয়ে যে 2-3 ঘন্টা হাতে সময় নিয়ে যাব, চুলে স্পা করাবো, চুলে ট্রিটমেন্ট করাবো বা ফেসিয়াল করাবো, এগুলো কিন্তু কোনোটাই হয় না। একে তো ছেলে ছোট, তারপরে আবার সময়ের অভাব, সেই জন্য আর হয়ে ওঠে না। আগে তো সময় করে যেতাম বিয়ের পরে, কিন্তু এখন আর সময় হয়ে ওঠে না, তাই একদমই যাওয়া হয় না। আর গেলেও শুধু আইব্রোই করা হয়। আজকে তাই দুপুর দুপুর চলে গেছিলাম যে মহালয়ার দিনে একটু স্পা করাবো আর কিন্তু চুলের ট্রিটমেন্টটা করাবো আর তার সাথে ফেসিয়াল করাবো। প্রথমে গিয়ে দেখছি পার্লারটা একদমই ফাঁকা ছিল, তাই জন্য কিন্তু সঙ্গে সঙ্গে বসেও পড়লাম। আজকে কিন্তু যে পার্লারে গেছি আমি কিন্তু এখানে ফার্স্ট টাইম এলাম, যেহেতু আগে এখানে কিন্তু কোনো দিনই যাইনি। আগে এখান থেকে শুধুমাত্র আইব্রোটা একবার করিয়েছিলাম, যেহেতু বাড়ির একদম সামনে, তাই গিয়ে দেখলাম একদম পুরো ফাঁকা। তাই ওরাও বসিয়ে দিল, প্রথমেই কিন্তু আমাকে ফেসিয়ালটা করে দিল। আর ওদের নিজেদেরই ইচ্ছা মতন আমি বললাম ফেসিয়ালটা করে দাও, যেহেতু মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। ওরা তো দেখেই বললো যে মুখের অবস্থা তোমার খুবই খারাপ, চোখের তলায় ডার্ক সাইকেল পড়ে গেছে। সেই জন্যে কিন্তু আমাকে ফেসিয়ালটা নিজের ইচ্ছা মতন করতে গেলে আমি তো শুধু বলতাম যে যেটা তোমাদের ভালো মনে হয় সেটাই করো, সেটার মতনই কিন্তু ওরা করেছে। প্রথমেই কিন্তু দেখো রিটার্ন ওঠানোর জন্য প্রথমে দিয়ে দিল ক্রিমটা, তারপরে কিন্তু ফেসিয়ালের জন্য সমস্ত ক্রিম অ্যাপ্লাই করে ফেসিয়ালটা করে ফেললো। আর মুখটা একের পর এক ধাপ যখন চেঞ্জ করছিল, তখন তো নিজেকে নিজে দেখে চিনতেই পারছিলাম না। এত দিন ধরে এত মুখের মধ্যে ট্যান পড়ে গেছিলো, সেটা তার বলার কথা নয়। দেখে নিজেকে নিজেই চিনতে পারছিলাম না। আসলে সারা বছরে এই একবারই করিয়েছি তো ওই জন্য। আর একবার করিয়েছিলাম মাঝে, কিন্তু সেটা ঘরের মধ্যেই করিয়েছি, ওই জন্য সেভাবে তো আর ভালো করে হয়নি। এই জন্য আজকে কিন্তু ফেসিয়াল করে বেশ মুখটা ভালোই লাগছিলো আর ফ্রেশও লাগছিলো। আর তারপরে দেখো চুলে স্পা করতে বসে পড়লাম। চুলে স্পা করতে কিন্তু বেশিক্ষণ সময় লেগেছিলো, আর ফেসিয়াল করতে অতটা বেশি সময় লাগেনি, কিন্তু স্পাটা করতে সময় লাগবে, যেহেতু এটা ভিজবে তারপরে শুকাবে, তারপরে কিন্তু ওরা সমস্ত কিছু করবে, ওই জন্য। আর আমার প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লেগেছিলো। এদিকে ওর যেহেতু ছোট বাচ্চা আছে, সেই জন্য কিন্তু ওদেরকে বলছিলাম আমার যতটা তাড়াতাড়ি হয় ততটাই করে দাও। আর যেহেতু পুরোটাই ফাঁকা ছিল পুরো পার্লারটা, সেই জন্য আর অসুবিধা কিছু হয়নি। আমি গিয়েই বসে পড়েছিলাম। আর তারপরে দেখো এখানে আমার পুরো চুলটা শুকিয়ে নিচ্ছিল, তারপরে কিন্তু এদিকে আইব্রোটাও করে দিয়েছিল তার মাঝে, যেহেতু দিদিটা আইব্রো করে তারপর কিন্তু বাড়িতে চলে গেছিলো, ওই জন্যই কিন্তু দেখো আইব্রোটা করে দিয়েছে, তারপরে স্পাটা করলো। এবার হেয়ার কাটিংটা করে ফেলবে। আর হেয়ার কাটিং করার পরে চুলটা এত সুন্দর দেখতে লাগছিলো। প্রথমে তো চুলটা পুরো রাফ হয়ে গেছিলো, ওরা বলছিল যে চুলটা দেখো তোমার কতটা নষ্ট হয়ে গেছে, একদম চুলটা ছোট করে ফেলেছি। যেহেতু অনেকটাই চুলটা কাটা হলো, তাই জন্য কিন্তু দেখতেও ভালো লাগছিলো। আর অনেক দিন যেহেতু চুল কাটা হয়নি, চুল কেটেছি লাস্ট আগের বছর দুর্গাপুজোর আগে, আর এই বছর তারপরে কাটা হলো, সেই জন্য কিন্তু অনেকটা দিন গ্যাপে যেহেতু চুলটা কাটা হলো, ওই জন্য চুলটার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছিলো। তারপরে দেখো চুলে হিট দেওয়ার পরে কত সুন্দর দেখতে লাগছে। আর জানো তো আমি নিজের দোষে নিজের চুলটা নিজেই নষ্ট করেছি। আমি যখন ক্লাস 11-এ পড়তাম, তখন সব বন্ধু বান্ধবীদের মতন আমিও কিন্তু স্টেপ কাট করতে গেছিলাম আর চুলের মধ্যে হিট দিয়ে ফেলেছিলাম, সেই জন্য কিন্তু আমার চুলটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। না হলে আমার চুল ভীষণ মোটা ছিল, আগে থেকেও ধরতেই পারতো না। কিন্তু এখন দেখো চুলের হালাত একদমই কম, আর দিন দিন তো আরও বাজে হয়ে যাচ্ছে। তারপরে সমস্ত কিছু করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে গিয়ে তো দেখতে হবে যে ছেলেটা কি করছে, সেই জন্য কিন্তু তাড়াতাড়ি রওনা দিয়ে দিলাম। আর পার্লারে সবার ব্যবহারটা এতটাই ভালো পেলাম, সে তো আর বলার কথা নয়। তাই ভেবেছি এরপর থেকে এখানেই যাব। আজকের এই হেয়ার স্টাইলটা কেমন লাগলো জানিও, আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে।